গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, সকাল এখন 9টা বাজতে যায়। তন্ময় কাজে বেরিয়ে গেছে, তিশান পড়তে চলে গেছে, আমি বাসি বিছানাগুলো গুছিয়েছি, এবারে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। আর আমার গতকাল সন্ধ্যা থেকে চোখটা খুব প্রবলেম হচ্ছে, মানে চোখটা ঝাপসা দেখছি, চোখের মণিগুলো ব্যথা করছে। সকাল থেকে আবার দেখছি কপালটাও হালকা হালকা ব্যথা করছে। বাড়িতে ফোন করেছিলাম, বলছে তোর আগে শিগগিরই গিয়ে চোখটা আগে দেখিয়ে আয়। আর আমার ছোট বৌদি বলছে বোন, পাওয়ার কমে গেলে কিন্তু ওরকম হয়, যদি চশমা নেওয়ার হয় তুমি আগে গিয়ে চোখটা দেখিয়ে আসো, মানে কেমন একটা ঝাপসা ঝাপসা লাগছে। আর সন্ধ্যের পরে দেখছি অতিরিক্ত মানে চোখ এই ভুরু টুরু সব যন্ত্রণা করছে। তো সকালবেলা রান্না করবো বলে উঠেছিলাম, তন্ময় বললো ছেড়ে দাও, করতে হবে না, আমি দুপুরে খেতে আসবো। আর আজকে আমার বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল সকালবেলা, যে মায়ের বাড়িতে যাব, কারণ আমার একটা ওষুধ আনা হয়নি। তো সরকারি দোকান থেকে ওষুধটা নিয়েও আসবে, একবারে ঘুরে টুরে বিকেলবেলা চলে আসবো। কিন্তু এখন 10টার সময় আমাকে আগে পাওয়ারটা চেক করাতে যেতে হবে। যদি পাওয়ার বেড়ে যায় তাহলে তো এক্ষুনি চশমা নিতে হবে। জানি না কি হচ্ছে, আমি বুঝতে পারছি না। তবে ছোট বৌদি বললো বোন, কোনো চিন্তার বিষয় নেই, কারণ আমারও তো দেখলে ওরকম মাথার যন্ত্রণা, চোখ যন্ত্রণা, ঝাপসা দেখতাম, লাস্টে চশমা নিতে হলো। তো আমাকেও কি এখন ব্যাটারি লাগাতে হবে কিনা ভগবান জানে। যাই হোক, চলুন এখন ঘরদোরগুলো ঝাঁট দিয়ে বাসি কাজগুলো সেরে নিই। সেরে নিয়ে তিশান আসলে তারপরে আমি যাবো। আমাদের সামনে একদম বাজারে বড় চশমার দোকান, চোখের দোকান বলতে যাচ্ছিলাম। গতকাল সন্ধেবেলা, রাত্রিবেলা খিচুড়ি করেছিলাম, অনেকটা বেঁচে গেছে। আমি ভাবলাম যে বেশি খিচুড়ি হয়েছে, বাড়িতে একটু নিয়ে যাব, সকালে বাড়ি যাব তো নিয়ে যাব। কিন্তু রাত্রিবেলা দেখলাম বেশ আমার চোখটা যন্ত্রণা করছে আর ঝাপসা ঝাপসা লাগছে। আমার বাবাকে ফোন করেছিলাম, বলছে তুই আগে গিয়ে চোখটা দেখিয়ে, যদি চশমা নেওয়ার হয় তখন তো নিতেই হবে, কিচ্ছু করার নেই। ফ্রিজে রেখে দিলাম, থাক। এই যে বিছানাপত্র গুছিয়েছি, ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। বোতলগুলো এখনও অবধি ফেলা হলো না, যাওয়ার সময় নিয়ে চলে যাব। আর রান্নাঘর মোটামুটি পরিষ্কারই, চায়ের বাসনগুলো আছে। আর এই যে ননস্টিক কড়াটা মাজতে হবে, বাসনগুলো তুলতে হবে। আগে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়ে, আজকে দারুণ রোদ উঠেছে, দেখুন কড়া রোদ উঠেছে একদম। চলুন ঘরটা ঝাঁট দিয়ে ঝটপট করে মুছে নিই, কারণ এক্ষুনি তিশান চলে আসবে। আর আজকে স্কুলে যাওয়া হবে না। আজকে কেন, আজ কাল দুদিনই যাব না, কারণ ওদের সরস্বতী পুজো খাওয়ান দাওয়ান হয়েছে, তো এখন স্কুল পরিষ্কার হবে, সেই জন্য আজ আর যাবো না। আজও যাব না, শনিবার তো এমনি কেউ যায় না, একবারে সেই সোমবার থেকে যা হবে হবে। আমিও বুঝতে পারছিলাম যে আমার চোখের পাওয়ার বেড়েছে। আমার ছোটো বৌদিরও তো ওইরকম করে করে চোখের পাওয়ারটা কী বাড়লো, তারপর সেই চশমা নিতেই হলো। চলুন ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। গতকাল সন্ধেবেলা ছোলা ভেজাতেও ভুলে গেছি। চোখটা জানেন, গতকালে যখন রান্না করছি, খিচুড়ি করছে, বাবা আমার চোখ যেন বুজে আসছে, ঝাপসা ঝাপসা লাগছে, তারপরে চোখের মণি দুটো ব্যথা করছে। আমি বাবা, এই কী হলো রে বাবা। আর আমার বাবার চোখটা ওই রকম হলো, তো হঠাৎ করে চোখে কিছু হলে না খুব ভয় লাগে জানেন। চোখ হচ্ছে মহামূল্যবান সম্পদ, হট করে কিছু হয়ে গেলে। তবে গতকাল সন্ধেবেলায় আমি ঠিক করেছিলাম যে আমি কিছু করি না করি সকালবেলা আগে আমি চোখটা দেখিয়ে আসবো। শরীরটা নিয়ে জানেন খুব চিন্তায় পড়ে গেছি, খুবই চিন্তায় পড়ে গেছি। নানা রকমের চারদিক দিয়ে ধরেছে আমাকে, বুঝছেন। আর আমাকে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে তোমাদের সিংহাসনটা একটু উঁচুতে তুলে রাখবে, যেহেতু ঝাঁটা ফাটা ধুলো লাগে। তো ভেবেছিলাম কাঠগুলো থেকে চারখানা বেশ পায়া নিয়ে আসবো, নিয়ে এসে তুলে দেবো একটু উঁচুতে। ও বাবা, কোথায়, মাথা থেকে বেরিয়েই গেছে। কি ব্যায়ামও যে শরীরে ধরেছে জানেন, শরীর নিয়ে খুব চিন্তায় আছি বন্ধুরা। ভাল লাগছে না আমার, এগুলোকে নিয়ে যাব আগে ফেলতে। তন্ময় বলছে যাও গিয়ে চোখটা আগে দেখিয়ে আসো। চোখ জিনিস তো বলুন না, এ তো আর অন্য কিছু নয় যে দুটো ট্যাবলেট বলে খেয়ে নিলাম, যাকে কমে গেল। চোখ বাবা, এই চোখ দিয়ে পুরো দুনিয়াটা দেখছি। গতকাল সন্ধ্যাবেলা মুড়ি মাখা হয়েছিল, মা এসেছিল, চারিদিকে মুড়িতে ভর্তি। ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই, ঝামেলা মিটে যাক বাবা, একটা কাজ এগোবে। এখানে আমার জন্য একটু চা করে নিয়েছি,
ফ্রিজে একটু আটা মাখা ছিল, তো ওই আটা মাখাটা দিয়েই 3টে রুটি করে নিলাম। আর তিশান এসে গেছে, ও চানাচুর মুড়ি খাবে। না ওই জল নিস না। এই যে ব্রেকফাস্টটা করে তারপরে যাব বাজারে, দেখি চোখের জন্য নাম লেখাতে হয় কি না, না হলে একবারে টেস্ট করে নিয়ে চলে আসবো, বলবো একবারেই চেক করে দিন। ডাক্তার দেখি বাড়ি চলে এসেছি, এসেই আগে ভাত বসিয়েছি। এখানে আলু ভাজা হবে, আলুটা একটা সিটি মেরে নেবো। আর এখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করছি। আর তিশান বললো ভাত খাবে না, ও খিচুড়ি খাবে। এই আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা এইসব দিয়ে খিচুড়ি খাবে। আর এখানে একটু ডাল বেশি করে সিদ্ধ করেছি আমি খাবো বলে। আর এই যে ঢ্যাঁড়স ভেজেছি, কতটা কেটেছিলাম, অল্প একটু হয়ে গেছে। আর এখানে আমার জন্য উচ্ছে আলু সিদ্ধ করব আর ঢ্যাঁড়স সিদ্ধ করব। এখানে কুলেখাড়াটা ফুটিয়ে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে খাবো। আর তন্ময় আসলে ওকে গরম গরম, দেখছেন সেই কোনখান থেকে হর্নটা বাজাবে, তন্ময় আসলে ওকে একটা গরম গরম ডিম ভেজে দেবো। কারণ যাই হোক মাছ কিনতে গেছিলাম, মাছটা ঠিক মনের মতো হলো না। রান্না বান্না একটু এগিয়ে নিয়ে আমি যাব স্নান করতে। আর চোখের ডাক্তার কি বললো আপনাদের বলছি আমি একটু পরে। আলু ভাজা হয়ে গেছে, অল্প একটু পোস্ত দিয়ে দিলাম, পোস্ত দিয়ে আলু ভাজা। তন্ময়কে এখন আর ফোন করব না, ফোন করলে হয়তো চলে আসতে পারে। স্নানটা করে আসি, তারপরে তিশান স্নান করতে যাবে। এখন প্রায় 12টা, পৌনে 1টা বাজতে যায়, 12টা 40 কি। উচ্ছে আর ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে গেছে, বাসন কটা মেজে নিয়েছি। আর এই যে ননস্টিক কড়াটা মাজতে হবে। এদিকে ভাত হয়ে গেছে। চলুন মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। একটা ডিম পুরো রেডি করে রাখি, তন্ময় এলে গরম গরম ভেজে দেবে। একটা ছেলে মানুষ তো নিরামিষ খেতে পারবে না, বুঝলেন। আর বাইরে রোদ্দুর, ওরে বাপরে, পিঠ পুরো ঝালিয়ে দিচ্ছে, দেখছেন। রোদেরও কি জ্বালা, না উঠলেও উল্টো পাল্টা বলে লোক, আবার উঠলেও উল্টো পাল্টা বলে। কয়েকটা আলু জানেন বেশি সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য একটু গলে গলে গেছে। তন্ময় এসে গেছে, এখন প্রায় 1:30 বাজে। 1:30 বাজে, তন্ময় এসে গেছে, ওর জন্য একটা ডিম ভেজে নিচ্ছি আর খেতে দিয়ে দিয়েছি। এইটাতে না আমি ডিম ভাজতে পারি না, এত বড় তো ছড়িয়ে যায়, আর ওইটা একদম ভিতরে। কিষান স্নান করে পুজোটা দিয়ে দিই, তবে আজকে খুব খিদে পাচ্ছে না। চলুন হয়ে গেছে, ওকে গিয়ে একদম পাতে দেবো, না লেগে যাবে, বলবে সব পাতের মধ্যে গোঁজামিল করে দিয়েছে। ব্যাস, কিষান খাবে খিচুড়ি, গরম করে নিয়েছি। হাতাগুলো সব কোথায় যে যায় আমার মাথায় ঢোকে না। দাঁড়ান আগে মাইক্রোওভেনটা বন্ধ করি। হ্যাঁ, হাতাগুলো সব কোথায় গেল কি জানি, এমনি ঢেলে দিই, যতটা নেবে নেবে, বাদ বাকিটা ব্যাস। গরম হয়ে গেছে। আরে এ বাবু, এনে নিয়ে যা, তাড়াতাড়ি আয়, এই দিকটা বস, ফ্রিজের কাছে বস, সোজাসুজিতে। এখনই পাবো না, যাতে ভাত খাবো। নে এটা ধর, এক হাতে এটা ধরে নে। কি আছে এটা ধর। সবজি কি আছে? সবজি কিছু দিইনি এতে, শুধু আলুই আছে আর ফুলকপি, ব্যাস। এটা তুই খাস, ধর, জানি চলে যা। পাপড়? আর পাঁপড়ও নিবি? হ্যাঁ। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:15 বাজে। তিশান চলে গেছে পড়তে, 5টা 10-এ বেরিয়ে যেত, আরও আগে। এখন ওখানে গিয়ে আড্ডা হচ্ছে, 5টা 10-15 করে স্যার আসে, ওরা সব 5টার সময় গিয়ে কে চিপস খাবে, কে গল্প করবে। তাই মাঝে তুই তাড়াতাড়ি চলে আসিস, বলছে সব বন্ধুরা আসে, আমি যাই বলে 5 টাকা আমার থেকে আবার নিয়ে গেছে চিপস খাবে বলে। আমি এখন রান্নাঘরে এসেছি, চা বসিয়েছি। আর তন্ময় দুপুরবেলা ভাবলো কাজে যাবো না বলে স্নান টান করে আয়েস করে গেম খেলতে বসলো। হঠাৎ করে 15 মিনিট পরে ফোন এসছে, তন্ময়দা একটু আসো, ব্যাস চলে গেছে। আস্তে আস্তে হয়তো 7টা 7:30 বাজবে, কটা বাজবে জানি না। আর আমি এখানে প্রেসার কুকারে একটু আলু সেদ্ধ বসিয়েছি। তো আলু সেদ্ধটা বসিয়েছি, তার কারণ হচ্ছে ফ্রিজে 1 কৌটোর মতো না, ওই গতকাল না পরশু দিন রাত্রিরে যে আলু পরোটা করেছিলাম, আলুর পুর আছে, প্রায় 4-5টার মতো পরোটা হয়ে যাবে। আজকে রাত্রি 10টার সময় করে শিবরাত্রি পড়ে যাচ্ছে, কিন্তু আমি দিতে পারবো না এবছর, অসুবিধা আছে। আর ওই জন্য আমি মানে গায়ে উপোস করব, ভাত বা কোনো আমিষ কিছু খাবো না, নিরামিষ খাবো, ওই লুচি পরোটা ময়দা এসবই খাবো আর কি। তো
তো ওই জন্য আমি তো খাবো না, তন্ময়কে তিশানকে কটা আলুর পরোটা করে দেবো। আর আমার জন্য ওই একটুখানি করে নেবো, পরোটা করে নেবো ওখান থেকে ময়দা নিয়ে 3টের মতো, আর একটু নিরামিষ আলুর তরকারি করে নেবো। একটুখানি আছে ওই কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে নিরামিষ তরকারি আর পরোটা খেয়ে নেবো। আর তন্ময় ওদেরকে আলু পরোটা সস আছে, সস দিয়ে বলবো খেয়ে নাও। আলু পরোটা এমনি শুধু খেতেই ভালো লাগে, কিন্তু ওদের আবার তরকারি লাগে জানেন। তন্ময় তিশান সস দিয়ে খেয়ে নেয়, তন্ময় বলবে একটু তরকারি করলে না, এরকম। যখনই কথা বলবো তখনই সিটি পড়ার ধুম পড়ে যায়। বাবারে বাবা, ঘুরতে এদিকে হলেও না। এই কৌটোগুলোকে না এবারে বাতিল করতে হবে। কৌটোগুলোর এই গার্ডারগুলো নষ্ট হয়ে গেছে, সব কটা হয়নি, কিছুটা নষ্ট হয়ে গেছে। বিকেলবেলা একবার রান্নাঘরে এসে ভিডিওটা আপলোডে দিয়ে বাসনগুলো সব মাজলাম, সব বাসন জায়গা মতো তুললাম। চলুন আগে একটু চা মুড়ি খাই, চাটা খেয়ে নিই। ঘরে জানেন এক ফোঁটা জল নেই। সকালবেলা যখন নামতলা গেলাম চোখ দেখাতে, তখন বলে আসলাম কাকুকে, কাকু সকালবেলায় একটা জল দেবেন। এবার থেকে ভাবছি 2 ড্রাম করে জল দিতে বলবো। 1 ড্রাম ইউজ করব আর 1 ড্রাম পুরো একদম মজুত করে রাখবো, কারণ এই কলের জল আর খাওয়া যাবে না। যতই তেতো হোক আর যাই হোক, খেয়ে এবারে মরে যাবো, আর নাহলে ফুড পয়জন হয়ে যাবে। ওকে যখন রাত্রিবেলা আমি গতকাল বলছিলাম, বলছে কেন খাও না বেশি করে জল। আমি মানা করেছিলাম যে এই জলে নোংরা ভর্তি, খেও না। আর ছেলে বলছে জানো বাবা লাল লাল পোকা। বলছে ঠিক হয়েছে, বেশি করে খা। 4টের সময় উঠে তন্ময় একটু মিষ্টি নিয়ে এসেছিলো, সেখান থেকে একটা খেয়েছি। আর এই ইংলিশ স্যারটা জানেন প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পড়ায়। অনেকক্ষণ পড়ায়। বাবা পড়ে গেল, গেল 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 অনেকক্ষণ পড়ায়। 5টা 10 করে নাকি পড়াতে বসে। বলতে জানো না, ওঠে সেই 8:30। তিশান পড়ে টোরে আসে মোটামুটি 8টা 20-25 হয়ে যায়। বলে ওঠে সেই 8টা 10-15 করে, তারপরে আমরা আসি। মানে 5টা 10 থেকে 8টা 10, পুরো 3 ঘন্টা পড়ায় একদম। আর ছেলেটা খুব ভালো পড়ায়। ভাবছি একটু পাঁপড় ভাজবো। দেখ এই প্রেশারটার এরম ব্যারাম জানেন তো, জল কম দিই কি বেশি দিই, চারদিকে ছিটিয়ে একদম অবস্থা খারাপ করে দেবে। ময়দাটাও মেখে নেবো, তবে মনে হচ্ছে সামনের কলটা থেকে 1 বালতি জল আনতে হবে। না জল নেই একদম, জানেন কি অবস্থা ভাবুন তো। চলুন চাটা খাই, চা খেয়ে এই যে জামা কাপড় গোছাতে হবে। এই যে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এই আলুটা ওই পরোটা হবে। আর ওখান থেকে একটু কেটে কেটে আলু নিয়েছি, আমি একটু কড়াইশুঁটি দিয়ে নিরামিষ তরকারি করব। এখানে আমার তরকারিটা আগে করে নিচ্ছি, তারপরে ওদেরটা করব, কারণ ওদের তো পেঁয়াজ রসুন তো সব ঠেকাঠেকি হয়ে যাবে। আমার তরকারিটা করে নিয়ে একদম ওই ঘরে রেখে দিয়ে আসবো। আর একটু বেশি করেই কড়াইশুঁটি দিচ্ছি। কবে থেকে ভাবছি একটু বেশি করে কড়াইশুঁটি নিয়ে এসে ফ্রিজে রাখবো, স্টোর করব। ও বাবা কোথায় ভুলেই যাচ্ছি, ওই ভুলতে ভুলতে লাস্টে দেখবো কড়াইশুঁটি উঠে গেছে, আর বাজারে পাবো না। কিছু করার নেই, কি আর করবো। চলুন তরকারিটা করে নিই, তারপরে আলুর পরোটাটা করব। আর আমার চোখের ডাক্তার কি বললো, চোখের পাওয়ার খুব বেড়ে গেছে বন্ধু। কখন থেকে বসে বসে ABCD অ ক খ পড়ে এলাম, সে তো দূরের লেখা দেখতেই পাচ্ছি না, ছোট লেখাগুলো বুঝতে পারছি না, তবে বড় লেখাগুলো বুঝতে পারছি। আর পাওয়ারটা বললো খুবই বেড়ে গেছে, বলছে ইমিডিয়েট চশমা নিতে হবে। তো আমাকে একটা কাগজ দিয়েছে, তো আমি বললাম, বলছে এরপর যদি প্রবলেম হয়, তো আমি জিজ্ঞেস করে এসেছি ডাক্তারবাবু এক্ষুনি কি চশমাটা নিতে হবে। তো বলছে আপনার যদি খুব প্রবলেম না হয় তাহলে নিতে হবে না, যদি প্রবলেম হয় তাহলে তো আপনাকে চশমা নিতেই হবে। আমার কি জানেন তো চশমা একদম পছন্দ না। ওরে বাবারে, আমার তো মানে কি বলবো, আমি কোনোদিন ভাবিইনি যে আমাকে চশমা নিতে হবে। তো কিছু করার নেই, শরীর নিয়ে খুব ভুগছি জানেন তো, কি করি বলুন তো। হ্যাঁ, গল্প করতে করতে সব পরোটাগুলো হয়ে গেছে। এখানে এই যে আমার তরকারি, এটা নিরামিষ তরকারি, আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে, খেতে খুব ভালো হয়েছে। তবে জানেন এতে একটুখানি যদি ঘি পড়তো না, আহারে আরও স্বাদ বেড়ে যেত। আর এই যে
3খানা পরোটা আমার জন্য এই টিফিন কৌটোটার মধ্যে রেখে দিয়েছি। এটা আমার আলাদা রান্নাবান্না একদম। আর এইখানে আছে আলুর পরোটা, আর তার সাথে সস দিয়েই খাবে। খুব বেশি পরোটা করিনি, 7টা না 8টার মতো আছে, তবে 2খানা সকালের জন্য রেখে দেবো, তন্ময় চা দিয়ে খেয়ে যাবে। আর মোটা মোটা করেছি আজকে, যত পেরেছি আলু একদম পুরো ভরে দিয়েছি একদম। তিশানকে 2খানা দিয়ে দিলাম, তন্ময় তো এখন খাবে না, পরে খাবে। আর আমাদের বিছানাও হয়ে গেছে, এবারে খেয়ে দিয়ে শুধু মা ছেলে শোবো। এখানে বিছানা রেডি হয়ে গেছে, এবারে খাবো দাবো শোবো। আগামীকাল তাড়াতাড়ি উঠতে হবে, তিশানকে সব গুছিয়ে গাছিয়ে দেবো, ও শিবের মাথায় জল ঢালবে, মানে আমার ঘরের শিবকে। তিশান এখন খেতে ব্যস্ত, সস বার করছে দেখেছেন। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।